রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপির জন্য আমি এখানে 250 থেকে 300 গ্রাম সিমকে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। তো আর নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, তো এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। তো এদিকে একটা মিক্সির জার নিলাম, সেই জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত। তো প্রথমে এইগুলোকে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নেবো। তো শুকনো অবস্থায় গুঁড়ো করলে কি হয়, পেস্টটা দারুণ মিহি হয়। তো দেখো শুকনো অবস্থায় এটাকে আমি গুঁড়ো করে রেখে দিলাম। তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কাকে ভেঙে। তো আর দিয়ে দিলাম 2 চামচ নারকেল কোড়া। তো তোমরা যদি এই নারকেল কোড়া এর মধ্যে দিয়ে রেসিপিটা বানাও, খেতে দারুণ লাগবে। তো অল্প জল দিয়ে এটাকে মিহি করে আমি পেস্ট করে নিলাম। তো দেখো এটাকে আমি মিহি করে একদম পেস্ট করে তো এক সাইডে এটাকে রেখে দিলাম। তো এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যে আগে থেকে কেটে রাখা শিম, আর এর মধ্যে একটা ছোট সাইজের আলুকে ঠিক এইরকম চড়া চড়া করে পাতলা করে আমি কেটে ওই শিমের মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর অল্প জল দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট আমি ভাপিয়ে নেবো। তো নুনটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট এটাকে ভাপিয়ে নেবো। তো 3 মিনিট বাদে ঢাকনাটা খুলে তো দেখো একটু নাড়াচাড়া করে নিলাম। ঢাকনাটা খুলে নেওয়ার পর তো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে এটাকে আমি জল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো। তো সমস্ত ভাপিয়ে রাখা শিম আলুটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। তো এদিকে ওই একই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম। তার মধ্যে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই তো আগে থেকে যে শিম আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে শিম আলুটাকে আমি ভাজতে থাকবো। তো মোটামুটি এটা একটু লালচে করে ভাজা হবে, তো ততক্ষণ পর্যন্ত এটা আমি ভেজে নেবো। তো দেখো মোটামুটি লালচে করে আমার ভাজা হয়ে গেছে। তো এবারে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিলাম। তো ওই শিম আলুর মধ্যে টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নেবো। তো দেখো কিছুক্ষণ আমার ভাজা হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তো সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেবো। গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ কষে নেওয়ার পর এবারে যে মশলাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেই মশলা বাটাটা পুরো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। তো যেহেতু আমি আগে শিম আলুটাকে নুন দিয়েই ভাপিয়ে রেখেছিলাম, সেই জন্য মশলার আন্দাজে আমি এখানে নুনটা অ্যাড করলাম। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবারে আমি ওই মশলা দেওয়া জল অল্প অ্যাড করে দিলাম। তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে 2টো কাঁচা লঙ্কাকে ফালি করে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট এটাকে আমি রান্না করে নেবো। তো 5 মিনিট বাদে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো গ্রেভিটা একদম শুকনো শুকনো মতো হয়ে এসেছে, আর এই রান্নাটা একদম গায়ে গায়ে হবে, মশলাটা ঠিক একদম শিমের সাথে একদম শুকনো শুকনো মতো করতে হবে। তো এবারে আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। তো ধনেপাতাটা দেওয়ার পর আরও ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি শুকনো করে নেবো। মশলাটা যত শুকনো শুকনো হয়ে আসবে খেতে ততটাই ভালো লাগবে। তো দেখো মোটামুটিভাবে মশলাটা একদম আমার শুকনো শুকনো মতো হয়ে গেছে। তো রান্নাটা প্রায় আমার কমপ্লিট। তো এইভাবেই তৈরি হয়ে গেল নিরামিষ দিনে একটা দারুণ স্বাদের নিরামিষ শিমের রেসিপি। আর এটা গরম ভাতের সাথে বা রুটি দিয়ে খেতে দারুণ লাগবে। তো এবারে একটা আমি পাত্রের মধ্যে এটাকে আমি তুলে নিলাম। যে কোনো দিন নিরামিষ দিনে যদি শিমের এই রেসিপিটা তোমরা বানিয়ে খাও, খেতে দুর্দান্ত লাগবে। আর একবার যদি এইভাবে বানিয়ে খাও তো বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও যে রেসিপিটা আমার কেমন লেগেছে। তোমাদের কমেন্ট করে জানালে কি হয়, নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।